এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবা। পড়ে গেলে ধরে রাখতে পারবে না। সঞ্জয়, আমি মিথ্যে বলছিলাম। সঞ্জয়, তুমি বলো বলো আই লাভ ইউ। সঞ্জয়, আই লাভ ইউ। তুই পাগল হয়ে গেছিস নাকি? আর আমি তো বারবার বলছি বাবা, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। আমার বোঝা উচিত ছিল যে তোমার আমার জন্য কোনো খারাপ ফিলিংস নাই। আর আমি তো তোমার কাছে একটা খেলনা, যখন মন চাইবে খেলবা, যখন মন চাইবে চুড়ে হারাই দিবা। কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি আমার পাশের সামনে দাঁড়ায় থাকেন আর এখন আমাকে ফলো করতেছেন। ইন্টারেস্টেন কি? আপনি দাঁড়া দাঁড়িয়ে হাসতেছেন কেন? লজ্জা লাগে না আপনার? এমন ভাব করতেছেন মনে হয় হাত ধরে উঠালে হাতে ফসকা পড়ে যাবে। আপনার হাত ধরলে হাতে আগুন লেগে যেতে পারে। ধরেন। আপনার মতো মেয়ে মানুষ সাইকেল কেন চালান? আপনি চালাবেন গাড়ি, চড়বেন রিক্সায়। এই যে এলাকার ডিসি, ও কি পড়বে না পড়বে, ও কি চালাবে না চালাবে, এত কথা জিজ্ঞেস কেন? হ্যাঁ, তোরে কইছি ওর পা ব্যান্ডেজ করতে, আরেকটা কথা বলে কষায় আর কান চাপা একটা থাপ্পড়। আপনি যে সাপোর্ট দিচ্ছেন আমার চোখে তো কিচ্ছু দেখতেছি না। দেখো তখন আপনার হাতে তো ভালোই জোর আছে, আমি একদিন আপনার হাতে থাপ্পড় খেতে চাই। এই যে মিস্টার, তুমি এনে, এটা তোমার কলেজ? এখানে কি করেন? মোজাম্মেল মামার চানাচুর খাই, বাদাম দিচ্ছে, হেভি টেস্ট। খাবেন নাকি? ফার্মের মুরগি বড় লোকের আপারে তুই রাস্তার চানাচুর সাততেছ, মানে কারে কি সাদস? ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি। চলেন, কই? আমাকে বাসে নামাই দিবেন। এটা কারো বাপ দাদার সম্পত্তি না, বাপে খায়া গেছে তুইও খায়া যাবি, কিন্তু আপনি যেটা করতেছেন ওইটা বেইমানি। মানে আমি আর এই রিস্ক ফিসের মধ্যে নাই ভাই, আর আব্বার বয়স হইতেছে, আর আমারও পড়াশোনাটা শুরু করা দরকার, আর সামনে ঘর সংসার করতে হবো না। তুই কি নতুন প্রেম করতেছিস নাকি? আরে ভাই সেরকম কিছু না ভাই, আমার এই কাম করলে ভাই সারাক্ষণ লুকায় লুকায় থাকতে হয়, নিজের সোর্স মনে হয় ভাই। ঠিক আছে যা। তুমি শুনছো না বর্ডার ক্রস করে কিছু অবৈধ বাইক আসছে, এগুলো চেক করতে আসছে। না স্যার, আমার এখানে স্যার কোনো চোরা বাইক টেক থাকে না স্যার। এই এলাকার যত বাইকের সমস্যা হয় সব আমার কাছেই আসে স্যার। কি করেন না করেন সব খবরই আছে আমার কাছে। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবা। পড়ে গেলে ধরে রাখতে পারবে না। তার মানে তুমি আমার ভালোবাসো না? যদি বলে ভালোবাসি না, তাহলে কি করবা? এখান থেকে ঝাঁপ দিবা? আমার জন্য মরে যাবা? সো বোরিং। সঞ্জয়, সঞ্জয়, তুমি পাগলামি কেন করতেছো? সঞ্জয়, আমি মিথ্যে বলছিলাম। সঞ্জয়, তুমি বলো বলো আই লাভ ইউ। সঞ্জয়, আই লাভ ইউ। তো খুব টেনশন লাগতেছে, দিকে আমার ফোনেরও চার্জ নাই, বাইকটা তো নষ্ট করে বসে আসছো। এখন এই সিচুয়েশন কে হ্যান্ডেল করবে? কি ব্যাপার বাবা, পাশে এত পুলিশ কেন? রাত কটা বাজে? আসলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আমি তাই জানাতে পারিনি। তোমার সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরবার কথা। সরি বাবা। এই ছেলে, কি নাম তোমার? সঞ্জু। তুমি ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। কি করে? আমার একটা গ্যারেজ আছে। আর তুমি? আমি অনার্স সেকেন্ড ইয়ারের পরে আর তোমার মেয়ের সাথে ফ্রেন্ডশিপের বাইরে আরো কিছু? তুমি আর অর্পা একে অপরকে ভালোবাসে। এই প্রশ্নটা যদি আমি আমার মেয়েকে করি, তোমাদের মধ্যে রিলেশনশিপ আছে কিনা, সেও একই কথা বলবে? অবশ্যই বলবে। এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? সে তোমাকে পাগলের মতো ভালোবাসে আর তুমিও তাকে পাগলের মতো ভালোবাসো। হরপা, তুই কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম একটা রাস্তার ছেলের সাথে তুই প্রেম করছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর আমি তো বারবার বলছি বাবা, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। অর্পা নামটা তোমার মুখ থেকে কখনো উচ্চারিত হোক, এটা আমি আর চাই না। একটা ইতরের বাচ্চা যা বলছে যে আমার মেয়েকে ভালোবাসে, শুভর কোথাকার। Get lost! বাবা নিয়ে আরেকটা কথা বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। এই, বেরো। বেরো এখান থেকে। আর মানে চাপ পেয়ে নিয়ে এটাকে ভালো করি না বলছি না। ও তো জায়গা ঠিক করে বেড়াবো। আমার পাতে আর যে কথা বলবে, সে যে বাপে হোক না কেন, তার আমি টাকা পয়সা পাবো জানি না। আমার বোঝা উচিত ছিল যে তোমার আমার জন্য কোনো খারাপ ফিলিংস নাই। আর আমি তো তোমার কাছে একটা খেলনা, যখন মন চাইবে খেলবা, যখন মন চাইবে চুড়ে হারাই দিবা। তুমি কিন্তু সিন ক্রিয়েট করতেছো। সঞ্জয়, তুমি এখান থেকে চলে যাও, আমি আর তোমার মুখ কখনো দেখতে চাই না। তো কাপড় চোপড় জিনিসপত্র সব গোছা, আমরা ঢাকা চলে যাচ্ছি। এত কিছুর পর এখানে থাকার প্রশ্নই আসে না। আঙ্কেল, সঞ্জু কোথায়? সঞ্জু কোথায়? আপনি তো নিশ্চয়ই জানেন সঞ্জু কোথায় আছে। আঙ্কেল প্লিজ বলেন সঞ্জু কোথায় আছে। আরে আমি বললাম তো যে আমি জানি না, বা আমি কেন কম তোমার সাথে তো ছিল, তুমি বলো কোথায় গেছে। ইকবাল ভাই, সঞ্জুর কি অবস্থা? ও কোথায় আছে? তো আমিও খুঁজতেছি, ও তো কই আছে আমি তো জানি না। আমি তো ওরা কয়েকবার করে ফোন দিচ্ছি আমি। ইকবাল ভাই, এখানে আমার থাকার বাসার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার দেওয়া আছে। সঞ্জু আসলে ওকে বলবেন যে আমি ওকে অসম্ভব ভালোবাসি, আর বলবেন ও যেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে।
আমি মনে করেছিলাম রাগ করে আছে, অভিমান করে হয়তোবা ফোন বন্ধ করে রেখেছে। আমি বাসা থেকে লুকিয়ে শিমুলতলি যাই, কিন্তু ওখানে গিয়েও দেখতে পারি সঞ্জুর বাসা তালাবন্ধ। আমার জানা মতে সঞ্জুর একমাত্র ঠিকানা তো এখানেই। আপনি কি কাউকে খুঁজছিলেন? সেলিম চাচা কোথায়? ওনার বাসার দেখলাম বন্ধ। উনি তো 1 মাস আগে মারা গিয়েছেন। সঞ্জুর কোনো খবর পাইছেন ইকবাল ভাই? বলে তো আমি তোমার জানাইতাম। আমার নিজের খুব একা মনে হয় যে আমার বন্ধুরা নাই আমার কাছে। আমি প্রত্যেকের পর্যন্ত বিজ্ঞপ্তি দিচ্ছি, থানায় গেছি, হসপিটালে গেছি, রেল স্টেশনে গেছি, ও জায়গাগুলো চলাফেরা করে সব জায়গায় গেছি, কিন্তু তারপর আমি ওর কোনো খোঁজ খবর পাই নাই। একটা মানুষ ভাবে হারায় গেল আর আপনারা কেউ কিছু জানলেন না? তোমার বাবা তোমার বিয়ের ব্যাপারে কথা বলছেন। না, আমার ডিসিশন, আমার ওপিনিয়নের কি কোনো ভ্যালু নাই? এমন একটা ছেলেকে ভালোবাসো, এমন একটা ছেলের জন্য অপেক্ষা করে বসে আছো যে তোমার জন্য কেয়ারই করে না, যে বারের জন্য সে তো তোমার সাথে যোগাযোগ করেনি, তার মানে সে তোমার ভালোবাসাকে ভ্যালু করছে না। এই তুই এখানে কি করছিস? তুই তাতে ভাগ তোর পুলিশে খুঁজতেছে বাবা, তুই তাতেই যা। আর শোন, ফোন টোন বন্ধ রাখবি, কার সাথে যোগাযোগ রাখবি না, আমার সাথে যোগাযোগ রাখার দরকার নেই। হাফিজ তাতে যা বাবা, যা যা। আমার যে কি যে ভালো লাগতেছে দোস্ত, আমি কত কষ্ট করছি তুই জানোস। আমি দিন ধরে উকিলের পেছনে পেছনে দৌড়াইছি, জানতাম লোকে জীবনে কোনোদিন কথা কই না, হ্যাঁ পায়ে যায় পর্যন্ত ধরছি। গ্যারেজ তোর নামে হলো কেন? আমি কোনো সমস্যা নাই, তুই আয় পড়ছস, তুই আমার আন্ডারে কাজ করবি দোস্ত। কয়দিনের মেকানিকের কাজ করবি? মেকানিকের কাজ না করে কি করুম বস, লেখাপড়া তো বেশি দূর করি নাই। বড় হইতে গেলে লেখাপড়া লাগে না, বন্ধুর লোকে বেমানি করতে পারবি না। সবাই পারবো। পুলিশের সব কিছু তুই কইছ, আমি কই? আমি যে শেখ, আমার লাইফ স্টাইল করছি, আমার লাইফ চালাচ্ছি আমি। তারপরে প্রেমিক আইছিল আমার কাছে, ও কানতে কানতে কইতাছে যে ভাই সঞ্জুরে সব কিছু জানাইও, আমি ওর অনেক ভালোবাসি, একটা দিছিল, আমি কাগজ টুকরা টুকরা করে ছিঁড়া বানাইছি। তুই এখানে কি করিস? তোর তো আজকে জামিন হওয়ার কথা না। হ্যাঁ, তুই তো এটাই প্ল্যান করে রাখ। কিন্তু আল্লাহ হয়তো আমার ভাগ্যে অন্য কিছু লেখা রাখছে। দেখ, তোর সাথে কথা করার আমার কোনো রকম কোনো ইচ্ছা নাই। আমি এখানে শুধু অর্পার সাথে দেখা করতে আসছি। অর্পা তোর সাথে দেখা করবে না। সঞ্জু! বাবা, তুমি সঞ্জুর সাথে এমন একটা কাজ কিভাবে করতে পারলা? ওর তো কোনো দোষ ছিল না বাবা, ও তো তোমার মেয়েকে শুধু ভালোই বাসছিল, আমাকে সত্যিকারের ভালোবাসছিল বাবা। উল্টা আমি ওকে চলে যেতে বলছি, ও চলেও গেছে, তারপরে তো তোমার সাথে এমন করলা। অর্পা, যেটা বোঝো না এটা নিয়ে কথা বলো না। তুমি তোমার ইউনিফর্মের প্রতি বেইমানি করছো। দিকে সঞ্জুকে আটকে রেখে যেরকম ভাবে নির্যাতন করেছো, এটা একদম ঠিক করোনি। একদম আসবে না আমার সামনে। আমি আপনাকে অনেক সম্মান করতাম, তো এখন একটুও করি না। আমার আমানত আপনাদের কাছে দিয়ে গেল, তারপর আপনাদের বিবেচনা। সঞ্জু সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা, ও সত্যিকারে আমাকে ভালোবাসে বাবা। তুমি চাও না তোমার মেয়ে খুশি থাকুক? তোমার মেয়ের ভালো তুমি চাও না বাবা? তুই খুশি হলে আমিও খুশি।